রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে বিবাদীবাগ যোগসূত্র। সরকারি কায়দায় কার্তুজের খোল জড়ো দুষ্কৃতীদের, পরে কার্তুজের খোল লাইসেন্স প্রাপ্ত দোকানের রিফিল হয়ে যাওয়া কার্তুজ, সেই রিফিল হয়ে যাওয়া কার্তুজ ফেরত যেত দুষ্কৃতীদের কাছে। শুধু অস্ত্র নয়, গুলিও বেআইনিভাবে বিক্রি করা হতো। লালবাজার থেকে গ্রেপ্তার অস্ত্রের দোকানের তিন মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গল এসটিএফ এর তরফে গ্রেপ্তার করা হয়েছে লালবাজারের এই অস্ত্র দোকানের তিন মালিককে। বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে এই তিনজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। প্রচুর কার্তুজের খোল লেনদেন করা হয়েছে। বেঙ্গল এসটিএফ সূত্রে এমনটাই খবর। গত 4 আগস্ট আপনাদের জানিয়ে রাখবো, গত 4 আগস্ট রহড়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 905টি কার্তুজ। আর এবার সামনে এলো রহড়ার এই অস্ত্র উদ্ধারের ঘটনায় বিবাদীবাগ যোগ। বিবাদীবাগের অস্ত্রের দোকান। সরকারি কায়দায় কার্তুজের খোল জড়ো করত দুষ্কৃতীরা, আর কার্তুজের খোল জড়ো করার পর সেগুলো লাইসেন্স প্রাপ্ত এই দোকানে নিয়ে যাওয়া হতো, সেখানে রিফিল করে দেওয়া হতো এই কার্তুজ, যা আবার রিফিল হয়ে যাওয়ার পর রিফিল হওয়া কার্তুজ ফেরত যেত দুষ্কৃতীদের কাছে। শুধু অস্ত্র নয়, গুলিও বেআইনিভাবে বিক্রি করা হতো, এমনটাই অভিযোগ বেঙ্গল এসটিএফ এর। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, চাঞ্চল্যকর, এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান, অস্ত্রের দোকান বিবাদীবাগে, সেখান থেকে খালি কার্তুজ রিফিল করে দুষ্কৃতীদের কাছে যেত। রহড়ায় যে বিপুল কার্তুজ উদ্ধার হয়েছিল সেটার তদন্তেই এবার এই যোগ খুঁজে পাচ্ছে বেঙ্গল এসটিএফ। তিন মালিককে গ্রেপ্তারও করা হয়েছে ওই দোকানের। কি বলবেন? দেখুন, এটা সত্যি আপনাদের টিভির মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক দেখতে, এটা কিন্তু খুব আতঙ্কের ঘটনা যে লাইসেন্স দোকান থেকে আনলাইসেন্স ভাবে সম্পূর্ণ আর্মস আর অ্যামুনিশন বেরিয়ে যাচ্ছে এবং নানা কায়দায় আবার ঢুকছে। এটা সাধারণ ব্যাপার নয়। দেখুন, আমাদের আর্মস ডিপার্টমেন্টে যারা রয়েছেন, কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ যেখানেই হোক না কেন, তাদের পিরিয়ডিক্যাল একটা তাদের চেক আপের ব্যবস্থা আছে। তার একটা স্টক অ্যান্ড রেজিস্টার বুক আছে আর্মস ডিপার্টমেন্টের। আপনি যদি যান সেখানে দেখবেন স্টক অ্যান্ড রেজিস্টার বুক আছে, অর্থাৎ কটা রাইফেল, কটা রিভলভার, কটা পিস্তল, কটা দোনলাবন্দিক, কত অ্যামুনিশন, কত রিভলভারের গুলি সম্পূর্ণ নথিভুক্ত থাকে সেখানে। এইখান থেকে পিরিয়ডিক্যাল 15 দিন 1 মাস এরকম করে করে চেক করে এয়ারমার্ক অফিসাররা এগুলো চেক করেন এবং ওগুলো দেখেন যে ইয়েস গুলিগুলো আছে কিনা, আর্মস গুলো আছে কিনা, বেশি আর্মস আছে কিনা, এটাও দেখতে হবে। এইগুলো দেখার পর তাদের এগেনস্টে অ্যাকশনও নেওয়ার কথা। আমার মনে হয় যে এটা খুবই আতঙ্কের ঘটনা, যে এটা সাধারণ ঘটনা নয়। যারা এই মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা আপনার বলছি যে একটা গুলি মানে হচ্ছে একটা অ্যামুনিশন, 1 লাইভ বুলেট মানে হচ্ছে একটা মানুষের প্রাণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং যারা এই ইল্লিগাল আর্মস নিয়ে কাজ করবে তারা কিন্তু সাধারণভাবে ইল্লিগাল কাজগুলোই করবে, বেআইনি কাজ করবে এবং খুন যখন করবে, রায়োটিং এর মধ্যে যাবে। সুতরাং এদেরকে যদি আটকাতে হয়, তাদেরকে ইল্লিগাল আর্মস বারবার করে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যপাল সবাই বলছেন ধরতে। আজকে যদি এই অবস্থা হয় যে সেইখানে খালি কার্তুজের খোল দিয়ে আবার নিয়ে যাচ্ছে, এটা চিন্তা করুন কতটা আতঙ্কের। আপনাকে অনেক ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এবং এই ঘটনা কতদিন ধরে চলছে, কোথায় কোথায় এভাবে খালি কার্তুজ রিফিল করে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয়েছে, সবটাই তদন্ত করে দেখবে এবার বেঙ্গল এসটিএফ। বিবাদীবাগের ওই দোকানের 3 মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্তুজের খোল, খালি কার্তুজের খোল লাইসেন্স প্রাপ্ত দোকানে রিফিল হতো এবং তারপর তা ফের যেত দুষ্কৃতীদের কাছে, এমনটাই অভিযোগ। আবার শিরোনামে বিবাদীবাগের এই শতাব্দী প্রাচীন অস্ত্র বিপণনী, এবং এবার এই দোকানের 3 জন মালিককে রাজ্য পুলিশের এসটিএফ তারা গ্রেপ্তার করেছে। গত মাসে রহড়া থেকে 1000 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল, 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই মামলা যোগসূত্রেই এই 3 জন মালিক, যারা 3 ভাই সম্পর্কে এবং পার্টনার, তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে জীবনতলাতে যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই
অস্ত্র উদ্ধারের ঘটনায় মোট 7 জন গ্রেপ্তার হয়েছিল। তার মধ্যে এই দোকানে 2 জন কর্মচারী ছিল, যে 2 জন কর্মচারীকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, কিন্তু এই দোকানের মালিকরা সেই সময় গ্রেপ্তার হয়নি। তারা সেই মামলাতে আগাম জামিন নিয়েছিল। এই গোটা ঘটনা নিয়ে আবারও কলকাতা পুলিশের আর্মস সেকশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ প্রত্যেক মাসে যে কনসাইনমেন্ট আসে এবং ক্লোজার যে রিপোর্ট সেটা এসে আর্মস সেকশনে দেখার কথা। ফলে এই যে 41টা আগ্নেয়াস্ত্র যার কোনো রকম বৈধ নথি নেই, যদি প্রত্যেক মাসে এসে কলকাতা পুলিশের আর্মস সেকশন এখানে ইন্সপেকশন করে যায়, তাহলে তাদের নজর এড়িয়ে কিভাবে গেল এই বেহিসাবি আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়, সেগুলো নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, তার পাশাপাশি তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন কতদিন ধরে কতজন বেআইনি অস্ত্র কারবারিদের কাছে এই লাইসেন্সপ্রাপ্ত দোকানের মালিকরা তারা আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রি করেছেন বেআইনিভাবে। ক্যামেরা পার্সন পার্থর সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।